হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরেকটি অঙ্গরাগের ভিডিও নিয়ে। আমার আগের সরস্বতীর অঙ্গরাগের ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এটা হলো গোপাল, এটা আমার মাসির গোপাল, যেটা পুরনো ছিল অনেক দিন, তাই একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তার জন্য আমি এই অঙ্গরাগটা করে দিলাম। মাসি বলছিল একটু করে দেওয়ার জন্য, এই যে প্রথমে একটু পরিষ্কার করে নিয়ে এখানে একটু ফার্স্ট কোটটা দিয়ে দিচ্ছিলাম প্রথম। তারপরে এটা দেখুন, প্রথম কোটটা দেওয়ার পর এইরকম লাগছিল। এবারে এর ওপর আবার দ্বিতীয় কোট দিতে হবে, তবে একটু ভালো লাগবে, ওই জন্য দ্বিতীয় কোটটা এর ওপর দিয়ে দিলাম। এর ওপরটা দ্বিতীয় কোট দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে, দেখুন কেমন লাগছে। এবার আমি নিচের ওই বেদিটা করে নিচ্ছিলাম। এটাতে ব্রাউন কালার করেছিলাম, ব্রাউন কালারটা আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে, তাই জন্য একটু লাল আর ব্ল্যাক মিশিয়ে ব্রাউনটা করে নিয়েছিলাম। সেই ব্রাউন কালার দিয়ে নিচের বেদিটা করে নিয়েছিলাম। নিচেগুলো একটু একটু ভেঙে ভেঙে গেছিলো, ওগুলো আর ঠিক করা হয়নি, এমনি শুধু কালার দিয়ে দিয়েছিলাম, তাতেই ঠিক হয়ে গেছিলো। এবারে মাথার চুলটা পুরো দেখুন, পুরো রং তো সাদাই হয়ে গেছিলো, ওটা মাথার চুলটাকে এবার কালো করে নিচ্ছি। পুরোটা কালো করে নিলাম। মাথার চুলটাকে কালো করতে পুরো মুখটাই আলাদা হয়ে গেল, আলাদাই সুন্দর লাগছে গোপালটাকে। আগে একদম পুরো সাদা হয়ে গেছিলো, মাথার চুলটা পুরোটা কালো করে নিলাম। দেখুন মাথার চুলটা কালো করার পর এরকম লাগছে। এবারে তারপরে একটু গায়ে ওড়নাটা আর ধুতিটা কালার করে নিয়েছিলাম। ধুতিটা একটু দুধে আলতা কালার করেছিলাম, ওড়নাটা একটু ভায়োলেট নয়, পার্পেল টাইপের হালকা কালারটা করেছিলাম। এবারে এখানে ওই অর্নামেন্টসগুলো সব কালার করে নিয়েছিলাম গোল্ডেন দিয়ে। মাথায় টিকলি, গলা, হার সবগুলোই পুরো গোল্ডেন দিয়ে করে নিচ্ছিলাম অর্নামেন্টগুলো। সবগুলোই ডবল ডবল কোট করে করতে হয়েছে, তবে একটু ফুটেছে কালারগুলো, কারণ অনেক দিনের তো গোপালটা, তাই একদম কালার পুরো উঠে গেছিলো, এই জন্য সবগুলো ডবল ডবল করে কালার করেছিলাম। দেখুন এখানে অর্নামেন্টগুলো পুরো করে দিয়েছে, আর ওই যে মাখনের হাঁড়িটা ওটাকেও গোল্ডেন করে দিয়েছে, মাখনটাও সাদা করে দিয়েছে, আর পিছনে যে চাইটা ছিল ওটাও কালার করে দিয়েছি। দেখুন কেমন লাগছে। চোখটা আঁকা বাকি আছে, এবার এই যে চোখটা আঁকছিলাম, চোখ আইব্রোটা করলে প্রথমে, তারপরে চোখটা করে নেবো। আর ঠোঁটটা পুরো একদম চেপে গেছিলো, ওটা পুরো ঠোঁটটাও এঁকে দিয়েছি। হয়ে গেছে চোখ আঁকা। এবারে আমি একটু ওই সাদা দিয়ে কলকা বলতে একটু ফোটা ফোটা, অতটা জায়গা নেই, কলকা করার মতন জায়গা ছিল না, তাই তিলক কেটে আর ফোটা ফোটা দিয়ে দিচ্ছিলাম। আর গালটা একটু ছোট্ট করে একটা কলকা করছি, দেখি যদি হয় ভাল লাগবে, কারণ ও কপালটা তো একদমই ছোট, ওই জন্য আমি কলকা করলে ভাল লাগতো, কিন্তু জায়গাটা এত ছোট বলে, জায়গা ছিল না বলে, ওই জন্য ডট ডট দিয়ে দিচ্ছিলাম সাদা দিয়ে, বেশ ভাল লাগছিল দেখতে। আর তারপর গালটাতে একটা ছোট্ট করে এস মতো কলকা করে দিয়েছি। কেউ যদি তার পুরনো কোনো বিগ্রহের, সেটা মাটির বা পিতলের যাই হোক, অঙ্গরাগ করাতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। দেখুন এখানে ফুল কমপ্লিট লুকটা কেমন লাগছে। অঙ্গরাগটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। রাধে রাধে।